আমরা সাধারণত বরবটি হয় শুক্তোয় ব্যবহার করি, তা না হলে আলু বরবটি ভাজা করি, আবার তা না হলে চচ্চড়ি বানাই। আজকে আমি বরবটি দিয়ে একটি রেসিপি শেয়ার করব। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। আর অনেকে হয়তো বাড়িতে বানান, আমি মাঝে মধ্যেই যেহেতু বানাই তাই ভাবলাম যারা বরবটি দিয়ে এই রেসিপিটা কখনো বানিয়ে খাননি তারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন। বরবটি ভাজা খেতে আমরা রুটিতেই ভীষণ পছন্দ করি, আর শুক্তো বা চচ্চড়িতে তো আমরা বরবটি ব্যবহার করেই থাকি। কিন্তু এইভাবে আমরা হয়তো অনেকেই কখনো বরবটি বানিয়ে খাইনি। তো যাকে আজকে নিয়েছি আমি এখানে 250 গ্রাম পরিমাণে বরবটি। এরকম লম্বা লম্বা করে আমি বরবটিগুলোকে কেটে নিচ্ছি। আর বরবটি কাটা হয়ে যাওয়ার পর আমি এই রান্নাতেই ব্যবহার করব আলু। 3টে মিডিয়াম সাইজের আলু প্রথমে আমি ছুলে নিচ্ছি। তারপরে ওই বরবটির মতন করেই লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নেব, মানে আলু ভাজা যেরকমভাবে কাটা হয় ঠিক সেই রকমভাবেই কেটে নেব। আলু বরবটি ভাজা তো আমরা অনেকেই মাঝে মধ্যে খাই, খেতে অনেকে ভীষণ পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। বিশেষ করে রুটি দিয়ে আলু বরবটি ভাজা খেতে খুব ভালো লাগে। এবারে আমি লম্বা লম্বা করে আলুর টুকরোগুলোকে কেটে নিচ্ছি। আলু আর বরবটি কাটা হয়ে যাওয়ার পর খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব। আমার দুটো সবজি ধোয়া হয়ে গেছে, এগুলোকে আলাদা সরিয়ে রাখছি। এবার আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে পোস্ত। তার মধ্যে দেব ½ চা চামচ লবণ। জল ছাড়া লবণ আর পোস্তটা আমি ড্রাই গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে পোস্ত শিলেও বেটে নিতে পারেন, তবে আমি অল্প পরিমাণে পোস্ত আমার এই ছোট গ্রাইন্ডিং জারের মধ্যে বেটে নিচ্ছি। প্রথমে আমি শুকনো বেটে নিলাম, তারপরে তার মধ্যে ½ কাপ পরিমাণে জল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একদম মসৃণ করে বেটে নিচ্ছি। পোস্ত বাটা হয়ে যাওয়ার পর এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। গরমে খুব বেশি তেল মশলা খেতে তো কারোরই ভালো লাগে না, তাই আমি অল্প তেলেই রান্না করছি। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা। একটা শুকনো লঙ্কা অবশ্য দিয়েছি, সেটাকেও ফাটিয়ে নিয়ে ব্যবহার করলাম। শুকনো লঙ্কাটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি লম্বা টুকরো করে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আলুর টুকরোগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলো 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করে কাটা বরবটিগুলো, আর তার মধ্যে কিন্তু আমি লবণটাও দিয়ে দিচ্ছি। পোস্ত বাটার সময় আমরা অবশ্যই লবণ ব্যবহার করেছি, তাই যখন সবজি ভাজার সময় লবণ ব্যবহার করবেন অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন। লবণটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আলু আর বরবটিগুলোকে সেদ্ধ হতে দেব। লবণ দিলে তার থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোবে, আর সেই জলেই সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। আলু আর বরবটি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর বরবটিগুলো একদম কচি, তাই সেদ্ধ হতে খুব একটা সময়ও লাগেনি। আর আলুগুলো বেশ একটু লাল লাল করে কিন্তু আমি জল ছাড়া ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। একটু জলটা বেশি দিচ্ছি কারণ আমি পোস্তটা একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করব, যাতে আমাদের ডালের প্রয়োজন না পড়ে। তবে যদি আপনারা ডালের সাথে খেতে চান অবশ্যই খেতে পারবেন, কিন্তু অনেক সময় দেখবেন একটু ঝোল ঝোল আলু পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। আমরা তো সাধারণত
ঝোল আলু পোস্ত বা ঝিঙে আলু পোস্ত খেয়ে অভ্যস্ত বা পটল পোস্ত খেয়ে অভ্যস্ত, কখনো যদি আলু বরবটি পোস্ত খেয়ে না থাকেন অবশ্যই এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। পোস্ত বাটাটা দিয়ে দিলাম, এবারে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ওই 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। তাতে যেটুকু জল শুকোবে আমাদের রান্নাটা কিন্তু ততক্ষণে কমপ্লিট হয়ে যাবে। আলু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও বেশ অনেকটাই শুকিয়ে গেছে। যেহেতু পোস্ত, তাই একদম শেষে আমি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দিলাম। খুব বেশি তেলের ব্যবহার কিন্তু আমি করছি না। আপনারা চাইলে আর একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, গন্ধ হওয়ার জন্য, ঝালের জন্য নয় কিন্তু। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব। গরম ভাতের সাথে এরকম আলু বরবটি পোস্ত খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। একবার আমার কথা মতন বানিয়ে খান, দেখবেন আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে আসি, এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা আবারও হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।